আসসালামু আলাইকুম। ডক্টর আহমদুল্লাহ রিশাদ বলছিলাম। বর্তমানে বিশ্বকাপ উন্মাদনায় আমরা ব্যস্ত। ফুটবল বিশ্বকাপ চলছে। আমাদের অধিকাংশ ফুটবল ম্যাচগুলো রাত্রিকালীন হওয়াতে আমরা রাত্রিবেলা জাগরণ করতেছি। হ্যাঁ, এই উন্মাদনার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের পজিটিভ হরমোন রিলিজ হচ্ছে, কিন্তু এই পজিটিভ হরমোন যে রিলিজ হচ্ছে সেগুলোর তুলনায় আমাদের স্লিপ প্যাটার্নে যে ব্যাঘাত করতেছে, আমরা এটা অনেক বড় ক্ষতি করে ফেলছি। যার কারণে দেখেন আমাদের প্রতিনিয়ত সকালে যে ঘুম থেকে ওঠার পরে দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারতেছি না। আমাদের একটু মানসিক অবসাদ, বিষণ্ণতা, তারপরে শরীর ম্যাজম্যাজ করা, অফিসের কাজে বা দৈনন্দিন কাজে মন না বসা, সকালে একটু ঝিমানো, এই সমস্ত সমস্যাগুলো এখন প্রতিনিয়ত দেখা দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের রাত্রিকালীন যে ঘুমের প্যাটার্ন আছে সেটাকে আমরা নিজের কারণে, এই খেলার কারণে উল্টাপাল্টা করে ফেলছি। আমরা রাত্রিবেলা ঠিক সময়ে যখন ঘুমাইতে যাইতে যাচ্ছি, ঘুম থেকে আবার অটোমেটিক ১ ঘন্টা পরে, আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠে পড়ছি। কারণ হচ্ছে আমাদের মাথার ভিতরে একটি সেটআপ দেওয়া আছে যে সেটি হলো আমাদেরকে সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে কিংবা একটু পরে উঠতে হবে, খেলা দেখতে হবে। তো এই সমস্ত কারণে আমাদের যে এই ঘুমের প্যাটার্ন ব্যাঘাত ঘটছে। এছাড়া আমাদের ইউনানি সায়েন্স বা আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞান কি বলে দেখুন, আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞানে আসবাবে সিত্তায় জরুরি আর অন্যতম একটি হচ্ছে আর নাউম অলিয়াকজা, ঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং ঠিক সময়ে জাগ্রত হওয়া। এই জিনিসটাতে আমরা ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাচ্ছি। সেই ক্ষেত্রে ইউনানিতে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের এই ঘুমের এলোমেলোর কারণে বডিতে আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে সেক্ষেত্রে আমাদের শুষ্কতা ডেভেলপ করছে। এই শুষ্কতা ডেভেলপ করার কারণে আমাদের অনেক ধরনের আমাদের এই সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলো দেখা দিচ্ছে। তো আমাদের এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার জন্য কি কি কাজ করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা আকুপাংচার প্রসিডিউর ইনক্লুড করতে পারি, পাশাপাশি হিজামাও নিতে পারি। এছাড়া একটি সুপার ফুড আছে, সেই সুপার ফুড হচ্ছে আমরা অ্যাডাপ্টোজেনিক ফুড বলি। আমাদের যে বডির খাপ খাইয়ে নেওয়ার একটি আহ, যোগ্যতা, সেটি আমাদের এই হার্বসের ভিতর আছে। সেই হার্বসকে আমরা সুপার অ্যাডাপ্টোজেনিক ফুড বলে থাকি, সেটিকে আমরা বলি অশ্বগন্ধা। আমরা যদি রাত্রিবেলা ১ গ্লাস গরম দুধের ভিতরে ১ চামচ অশ্বগন্ধা মিক্স করে খেয়ে ফেলতে পারি তাহলে আমাদের এই যে এই ঘুমের ব্যাঘাত ঘটেছে এত প্রায় মাসব্যাপী, সেই ঘুমের ব্যাঘাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং কি আমরা আমাদের বডিতে যে শুষ্কতা ডেভেলপ করছে সেই শুষ্কতা থেকে আমরা আর্দ্রতার দিকে ধাবিত হতে পারবো। আর্দ্রতা আনয়ন করতে পারবো ইনশাল্লাহ। ফুটবল উন্মাদনায় আমাদের জীবনকে ভাসিয়ে না দিয়ে আমাদের নিয়মিত যে লাইফস্টাইল আছে, আমাদের যে জীবনযাপন আছে, আমাদের ইউনানি যে জীবনচারিতা আছে সেগুলোতে আমরা ফেরত আসি, আমরা নেচারের পথে আসি, আমরা সুস্থ থাকি এবং আশপাশের মানুষকে সুস্থ রাখি। হাসি খুশি থাকুন। কিপ স্মাইলিং, বি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ।